তোদের জন্যই আমি আল্লাহ এই নিয়ামত দান করেছি, তবে নাফরমানি করিস না। আমি আল্লাহকে বলিস না, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কর, নিয়ামতের শুকরিয়া আদায় কর। গরুটা দিয়া হাল চাষ করলো আমার বান্দা, ওই গরু দিয়া হাল চাষ করতে করতে কাদের মধ্যে ঘা হয়ে গেছে। গরু দিয়া হাল চাষ করে ধান চাল দিয়া ধান উঠাইয়া চাউল বানাইয়া কোরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত রান্না করে খাইছি। গরুটাকে কোরমা পোলাও ভাত দেয় নাই, বরং গরুটা যেখানে খাইছে সেখানে ঘুমাইছে, যেখানে প্রতাপ পায়খানা করছি। শীত গরম নাই, একটা বেড়াও নাই শীতের মধ্যে, যেখানে গরমের মধ্যেও সেখানে মশারির মধ্যে মশা পড়ে, একটা মশারিও নাই। ওই মশার কামড় খাইয়াই গাভীটা ঘুমায়। আবার বাছুরটাকে গাভীর থেকে অনেক দূরে রাখছে, অথচ বাচ্চা রাত্রে খাবার না খাইয়া থাকতে পারে না। গভীর রাতে বাছুরটা ডাক দিছে, মা গো আমার ক্ষুধা লাগছে, দুধ দাও দুধ দাও দুধ দাও। গাভীটা ডেকে ডেকে বলছে, ওরে বাছুর একটু অপেক্ষা করিনি, আমার মালিক। আল্লাহ বলেছেন এই মালিকের গোলামি করার জন্য, মালিক নেওয়ার পরে যা থাকবে তা তুই খাবি। সকালবেলা আমার বান্দা গাভীর দুধ এমন ভাবে দহন করছে, উলানের মধ্যে আর কোনো দুধ নাই। বাছুরটাকে ছেড়ে দেওয়ার পর সারা রাত বাছুর দুধ পান করে নাই। বড় আশা নিয়ে একটা দৌড় দিয়া মায়ের ওলানের মধ্যে বোটার মধ্যে মুখ লাগাইছে, দেখে দুধ নাই দুধ নাই দুধ নাই। একটা বোটা ছেড়ে আর একটা বোটায় মুখ লাগায়, আর একটা বোটা ছেড়ে আর একটা বোটায় মুখ লাগায়, দুধ নাই। বাছুরটা তখন মাথা দিয়ে জোরে জোরে মায়ের ওলানের মধ্যে গুঁতা দেয়, আবার মুখ লাগায়, দেখে দুধ নাই। দেখবেন বাছুরটা তখন মায়ের ওলান ছেড়ে মায়ের মুখের সঙ্গে গিয়ে মুখটা ঘষে। সাহেবে হায়াতুল হায়াত লেখে ওই বাছুরটা মূলত মায়ের কাছে নালিশ দেয়, ও মা গো তুমি বলছো সকালে পাবে, এখন দুধ নাই। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. صدق الله العظيم. محمد الشهد دور الشريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। যাত্রাবাড়ি নূরে আল মদিনা ফলের মার্কেট ও 3 স্টার সবজি বাজার ব্যবসায়ীদের যৌথ উদ্যোগে আজকের এই বিশাল ওয়াজ মাহফিল ও হালকায় জিকিরের মোহতারম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, দিন প্রিয়, মর্দে মুজাহিদ, আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন মুসলমান ভাইরা, কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ, পর্দানিশী মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লক্ষ কোটি শুকর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও হাদিসের আলোচনার এই মোবারক মজলিসে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন। এই জন্য সকলের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন, যদি তোমরা নেয়ামতের শুকরিয়া আদায় করো লাযীদান্নাকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের নেয়ামত আরো বেশি বেশি বাড়িয়ে দেব। আর যদি নেয়ামত পাওয়ার পরে ওয়ালা ইন কাফারতুম, অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, ইন্না আযাবী লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর আযাব অনেক বড় শক্ত আযাব। অকৃতজ্ঞদের জন্য শক্ত আযাবের হুঁশিয়ারি দিয়েছেন কে? আল্লাহ যদি বলেন শক্ত আযাব বা কঠিন আযাব, তার পরিমাণ হদ কতটুকু হতে পারে দেখেন, অনুমান করা যায় কিনা। জাহান্নামে সবচেয়ে কম আযাব দেওয়া হবে নবীজির চাচা আবু তালিবকে। কাকে? সবাই জবাব দিবেন। হাদিস শরীফে এসেছে আবু তালিবের পায়ের টাখনু পর্যন্ত জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে। টাকনু চিনেন? মানে ওযুর মধ্যে যে পর্যন্ত ধোয়া ফরজ, শুধু একটু জাহান্নামের আগুনের আংটা দিয়ে ঢেকে দেওয়া হবে। এতটুকু আগুনে তার মাথার মগজগুলো উতলাতে থাকবে, গায়ের গোশতগুলো সিদ্ধ হয়ে হাড্ডির থেকে খসে খসে পড়ে যাবে। আবু তালেবের কাছে জানতে চাওয়া হবে আপনার কাছে কেমন লাগে? আবু তালেব বলবেন আমার কাছে মনে হয় জাহান্নামের সবচেয়ে বেশি এবং কঠিন আযাব আমাকে দেওয়া হচ্ছে। বলা হবে না, বরং সবচেয়ে কম আযাব আপনাকে দেওয়া হচ্ছে। কম আযাব যদি এতটুকু হয়, এই অবস্থা হয় কম আযাবের, যেই আযাবের কারণে আবু তালেব মনে করবে জাহান্নামের সবচেয়ে বেশি আযাব তাকেই দেওয়া হচ্ছে, অথচ এটা কি কম? এটা কি? জবাব দেন না কেন সবাই? তাহলে যদি শক্ত আযাবের কথা আল্লাহ বলেন, সেটা কত হতে পারে? অনুমান করা, ধারণা করার ধারণ ক্ষমতা, কল্পনা করার ধারণ ক্ষমতা পৃথিবীর কোনো মানুষের সেটা নাই যে আযাবটা কত হতে পারে। তবে এতটুকু ধরে রাখেন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আল্লাহ না করুন, আপনি আমি যদি জাহান্নামে যাই তাহলে আবু তালেবের চেয়ে আযাব বেশি হবে, এটা ধরে রাখতে পারেন, এটা নিশ্চিত। আল্লাহ বলেছেন নেয়ামত পাওয়ার পরে নেয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। আমার কাছে মনে হয় এই জামানার মানুষ কিয়ামতের ময়দানে নিয়ামত সম্পর্কে বেশি জিজ্ঞাসিত হবেন। কারণ রিকশাওয়ালারা বিড়ি খায়, ধূমপান করে, করে কিনা? আমরা কি এটাকে তেমন দোষণীয় হিসেবে দেখি? কোনোদিন তাকে বাধা দিয়েছি? কিন্তু যদি দেখতেন
হাবিবুর রহমান মিসবা সাহেব সিগারেট টানতে টানতে স্টেজ উঠছে, বয়ান শুনতেন কেন? গুণা তো রিকশাওয়ালার চেয়ে মিসবা সাহেবের বেশি হতো না, গুণা তো একই, কিন্তু মানুষের চোখে একজন অপরাধী নয় অপরাধ করার পরেও আর একজন চরম অপরাধী। অনলাইনে কিয়ামত ঘটে যেত, পেপার পত্রিকায় চলে আসতো, সারা দেশের মানুষ বয়কটের আওয়াজ তুলতো, এর বয়ান আর শোনা যাবে না, অপরাধ একটু বিড়ি খাইছে। কারণ হলো অবস্থান, পারিপার্শ্বিকতা। এই অবস্থানের দিক থেকে আমরা এক একজনকে এক একভাবে মূল্যায়ন করে থাকি। বুদ্ধিমান জ্ঞানী মানুষ অন্যায় করলে আমরা সিসি করি, বোকা মানুষ অন্যায় করলে কিছুই বলি না। এই দিনের মানুষ যেই নেয়ামত পাচ্ছে, এত নেয়ামত পাওয়ার পরেও নেয়ামতের শুকরিয়া না আদায় করলে জবাবদিহিটা বেশি হওয়ারই কথা, এটা স্বাভাবিক জ্ঞানে বলে। আচ্ছা বলেন, আমরা নেয়ামত বেশি পাই এর একটা প্রমাণ তো থাকা দরকার। আপনারা চুপ কেন? বুঝি না, জবাব কেন দেন না? নির্বাচনের সময় তো নৌকার ধানের শীষ বলে পাচার কাপড় উঠে নাচছেন। একবার নৌকার একবার ধান বললে কয়টা সওয়াব হয়? ওলামায়ে কেরাম বয়ান করেন, প্রশ্ন করলে জবাব দিলে সত্য সাক্ষীর শামিল হয়ে সওয়াবের অধিকারী হবে। দেখেন, আগের দিনের মানুষ বেশি সুবিধা ভোগ করতো না, এই দিনের মানুষ বেশি সুবিধা ভোগ করে। বুঝে বলেছেন? আগের দিন না এই দিন? আগের দিনের রাজা বাদশারা যা সুবিধা পাইতো না, এই দিনের দিন মজুররাও তার চাইতে বেশি সুবিধা পায়। যেমন আগের দিনে মৌসুমী ফল ছাড়া অন্য কোনো ফল পাওয়া যাইত না, কিন্তু এই দিনে কোনো মৌসুম টৌসুম লাগে না। আগের দিনে মৌসুম ছাড়া, মৌসুমী ফল ছাড়া অন্য কোনো ফল রাজা বাদশারা চাইলেও পাইতেন না। এই দিনে 12 মাস। এখন আমের মৌসুম, ফলের আরদে মাহফিল। এখন কি আমের মৌসুম? কাঁঠাল, লেসু, কিন্তু আছে না নাই? চাইলে পাওয়া যায় কি যায় না? সুবিধা কম না বেশি? আগের দিনে যেই এলাকায় যেই ফল হতো, ওই এলাকার মানুষ ওই ফল খেয়েই সন্তুষ্ট থাকতে হতো। যেমন ধরে নেন, বোঝার জন্য বলছি, এই ঢাকা যাত্রাবাড়ি, ডেমরা, শ্যামপুর, কদমতলী এলাকায় কলা হয়, কাঁঠাল হয় না। কি হয়? কি হয় না? ধরে নেন এই এলাকার মানুষের কলা খেয়েই কাঁঠালের স্বাদ গ্রহণ করতে হতো। কারণ কাঁঠাল হয় ধরেন একেবারে সেই খাগড়াছড়ি, না হয় নীলফামারী। যাতায়াত ব্যবস্থা এত সুবিধার ছিল না, ভালো ছিল না, রংপুর থেকে কাঁঠাল এনে এই এলাকার মানুষ খাবে। কিন্তু এই দিনে যেই ফল এ দেশেও হয় না, তাও তাজা এখানে বসে পাওয়া যায়। সুবিধা কম না বেশি? আগের দিনে কেউ হজের নিয়ত করলে 6 মাস আগে ব্যাগ গোছান লাগতো, এই দিনে 6 মাস লাগে? 6 দিন, 6 ঘন্টা আগে বাংলাদেশ, 6 ঘন্টা পরে মরুর দেশ। কথা বলেন, সুবিধা কম না বেশি? আগের দিনে বাবা মারা গেছে, ভাই একটা বিদেশ, বড় ভাই চিঠি লিখেছেন, বাবা মারা গেছেন, তুমি চলে আসো। চিঠি গিয়া ভাইয়ের কাছে পৌঁছতে পৌঁছতে 20 দিন, চিঠি পাইয়া আসতে আসতে 10 দিন। কয়দিন হয়েছে? 1 মাসে বাবার লাশ পচে গেলে শেষ। এই জমানায় বাবা লাইফ সাপোর্টে ফোন দিছে, তুই কোথায়? বলে আমি সৌদির রিয়াদে আছি, ওমানের মাসকাটে আছি, কাতারের দোহায় আছি। বলে দ্রুত টিকিট কাটো, বাবার মুখে পানি দিবা। টিকিট কেটে দেশে এসে বাবার মুখে পানিও দেয়।
সুবিধা কম না বেশি? আগের দিনে 10 জন মানুষ মিলে ধরে নেন একটা বকরি জবাই করেছে, তো এই বকরির গোশত যতটুকুই হয়েছে 10 জন মিলে খাও, এক টুকরাও যেন না থাকে, থাকলে পচে যাবে আর খেতে পারবে না। এই জমানায় ঘরে বাইরে মানুষ 2 জন কুরবানির সময় জবাই দিয়েছে 2 লাখ টাকার গরু, এক টুকরা গোশত পচার কোনো সম্ভাবনা আছে? সুবিধা কম না বেশি? আগের দিনের মানুষ না খেয়ে মরতো, এই দিনের মানুষ খেয়ে মরে। ডায়াবেটিস, রক্তচাপ, হাই প্রেশার, চর্বি বেড়ে গেছে, নিজের থেকে 2 হাত সামনে ফ্যাট, খাইয়া না না খাইয়া, খাইয়া না না খাইয়া, সব দিক থেকে আগের দিনের চেয়ে এই দিনের মানুষ অনেক অনেক এগিয়ে। এই কারণে জবাবদিহি বেশি হবে। আরো একটা কারণে জবাবদিহি বেশি হবে, সেটা হলো আগের দিনের মানুষের থেকে এই জমানার মানুষ অনেক অনেক এগিয়ে থাকলেও একটা দিক থেকে অনেক অনেক পিছিয়ে। কি সেটা? আগের দিনের মানুষ 3-4 দিন না খেয়ে থাকার পর একবেলা খাবার পেলে শুকরিয়া আদায় করতে গিয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদায় লুটিয়ে পড়ছে। এই দিনের মানুষ এত এত পাওয়ার পরেও বলে ভালো নাই, ভালো নাই, ভালো নাই। পরীক্ষা করেন, দোকানদারের কাছে জিজ্ঞেস করেন ভাই কেমন চলে বেচা কিনা, কয় না মানুষের পকেটে টাকা নাই। এই মানুষের পকেটের টাকা নিয়ে খুব চিন্তিত। 12 মাসের প্রতিটা মুহূর্ত যেমনই থাকুক জিজ্ঞেস করলেই বলে আলহামদুলিল্লাহ। এরকম কয়জন পাবেন? পাবেন না, খুব কম। এই খুব কম বিধায় ভালো করে বুঝবেন এবং আলোচনার পয়েন্টগুলো মুখস্থ রাখবেন। এই লাইনের লোক কম বিদায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসলমান উম্মত এদের কাতার হবে কয়টা? যারা অমুসলিম তাদের কোনো কাতারই নেই, হিসাবই নেই। যারা মুসলিম এদের কাতার হবে কয়টা? কয় দল জান্নাতে, কয় দল জাহান্নামে? তার মানে 73 জন মুসলমানের মধ্যে 72 জন মুসলমান জাহান্নামে। কথা বুঝেন নাই? কেন? হুজুর এই জমানায় কি এত কিছু পারা যায়? পারা যায়, এত কিছু হয়, সম্ভব? এই যারা বলে সম্ভব না ওরাই ওই 72 কাতারে। এত কিছুর মধ্যেও যারা বলে সম্ভব ওরা জান্নাত। আমার ছাত্র জমানায় মাদ্রাসা ছুটি হয়েছে, গাড়িতে বাড়িতে যাচ্ছে, গাড়ির মধ্যে 2 জন লোক, দুজনই আমার একবারে পরিচিত, একজন আলেম আর একজন ব্যবসায়ী। তো এই 2 জনের সাথে কোনো কথা নিয়ে আপোষের তর্ক হচ্ছে, ঝগড়ার তর্ক নয়, আপোষের তর্ক হচ্ছে 2 জনের মধ্যে। তো এই ব্যবসায়ী আলেমকে বললেন হুজুর এত মাসালা দিয়েন না, এখন হাঁটু সমান কোমর সমান পানির মধ্যে যদি ধানের বীজ রোপণ করে সেখানে কাঁচা দেওয়া ছাড়া হয় না, আপনি যদি সেখানে গিয়ে মাসালা দেন তো কৃষকদের মাইর খাবেন। কাঁচা বুঝেন? কাঁচা বুঝেন তো? এক এক জায়গায় এক একটা বলে। এক এলাকায় গেছি কয় লেংটি কয়, কোথাও কয় গোস। কাঁচা মানে লঙ্গি মোড়াইয়া পাশার দিক দিয়ে ঘুরাইয়া পিছনে লাগায় যাতে কাপড় না ভেজে। জায়েজ আছে? প্রাপ্তবয়স্ক পুরুষের হাঁটু বের করা জায়েজ আছে? এখন যুবকরা 3/4 প্যান্ট পরে। খালি গায়ে থাকা পুরুষের জন্য মাকরুহ। বহু মানুষ গরমের সময় ফলের আড়তে খালি গায়ে থাকে না, কাউজির গরম লাগে। আমরা মনে হয় খালি গায়ে না থেকে গরমে গরমে মরে গেছি। তো মোটামুটি আলেম সাহেব একটু চুপ হয়ে গেলেন। মানে মাসালাটা দিছিলেন ওই ব্যবসায়ী, ওই সময় ফিতার ক্যাসেট ছিল,
ওই টিভি ভিসিআর ভাড়া দিত, গানের ক্যাসেট বিক্রি করছে। তো আলেম বললেন এমনি তো কত গুনাহ মানুষ আমরা নিজেরা করি, আবার আপনি এগুলো ভাড়া দিয়া মানুষের গুনাহ আপনার মাথায় নিতেছেন। তখনই এই ফতুয়াটা দিলেন যে খান তো পরের বাড়ি টের পান না, ব্যবসা করে দেখেন কি হয়। তা আমি বললাম ভাই আমি কথা বলতে চাই। তুমি কি বলবা? না বলতে চাই। আমার মানানো সব বলে থাক আপনার বলা লাগবে না। না আমার বলতে হবে। যে লোক ব্যবসায়ী সে তো আমার ভালো করে চিনি। আরে এখন আমাদের মানে আমার বাবার যে ভিটি আছে বাজারে, এর সাথের দোকান, আব্বা আছেন চিনে ফেলছি কাকে বলছি, এখনো সেই সিডি দোকানের ওই গান বাজনার ওগুলোর দোকান দিচ্ছে। তা আমি বললাম এই যে ঠিক আছে আপনার কথা ধরে নিলাম, পানির মধ্যে কাঁচা দেওয়া ছাড়া সম্ভব নয়, কিন্তু এই হাজার মানুষের মধ্যে থেকে দুই একজন কি নাই কাঁচা দেওয়া ছাড়া লুঙ্গি পানির মধ্যে ভিজাইয়াই বীজ রোপণ করেন, আছে না নাই? এই কারণে দেখবেন তাদের লুঙ্গির নিচের সাইড পানিতে ভিজতে ভিজতে হলুদ হয়ে যায় বা লাল হয়ে যায়। কয় আছে দুই একজন, তা আছে। আমি বলছি দুই একজনই এক কাতারে। বহু রিক্সাওয়ালা আছে মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে জুব্বা, পাগড়ি বাইদাও রিক্সা চালায়, আছে না নাই? তাহলে তুমি কেন পারবা না? বহু চা দোকানদার আছে দোকানের সামনে লেখা থাকে এই দোকানে বিড়ি সিগারেট বিক্রি হয় না, আছে না নাই? তুমি কেন পারবা না? পারবা না বিদায় বেশিরভাগ জাহান্নামী। এই প্রতিকূল অবস্থার মধ্যেও যারা পারে, মনে রাখবেন অনেকে বলে হুজুর সবাই কি ভুল বলে, আপনি একাই ঠিক। মনে রাখবেন ৭৩ জন মানুষের মধ্যে একজন ভালো চলে, ৭২ জন তার উল্টা বলে। কথা বুঝে আসছে? এই যে পাশে থানা আছে, একজন ভালো ওসি যদি থানায় আসে, ঘুষ মুক্ত, ঘুষ খায় না, সে এক সপ্তাহ এখানে থাকতে পারবে না, কারণ বাকি ঘুষখোররা তাহলে সুবিধা পাচ্ছে না, যার জন্য তার নামে ক্লেম দিয়ে তাকে ট্রান্সফার করা হয়। এই যুগে ভালো মানুষের জায়গা নাই, ভালো মানুষকেও মানুষ ভালো জানে না, ভালো কথাও মানুষ শুনতে চায় না। আফসোস। দোকানদারের কাছে যান, না বেচা কিনা ভালো নাই। এই যে বুড়া যারা আছে ৬০-৭০ বছর বয়স হয়ে গেছে, জিজ্ঞান কেমন আছেন, কয় না আগের মতো খাইতে পারি না। এর খুব আফসোস, এই যে খাইতে পারে না, খাইতে খাইতে তামা তামা বানায় আলাইছে, এখন সে খাইতে পারে না, আফসোস। খাওয়ার খুব আশা। স্বামীর কাছে জিজ্ঞেস করেন কেমন চলে সংসার, কয় আছে ঠেইলা মিল, ওই আগেরটা নিয়ে আসি, বারবার কি আর বিয়ে করা যায়? বউয়ের কাছে জিজ্ঞান কি অবস্থা, কয় আমি দেখা ওর ঘর করে গেলাম, অন্য কেউ হলে ২ দিনও টিকতো না। যেদিকে যাবেন শুধু ভালো নাই, ভালো নাই, ভালো নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার কাছে এমন একটা এলকা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ওলিউল্লাহ তোমাদের দুনিয়ার মানুষ যখন ১০-১২ জন এক জায়গায় বসে, তখন শুধু আমি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করে বেড়াই। এই আল্লাহ আমাকে ভালো রাখলেন না, সুস্থ রাখলেন না, আল্লাহ আমাকে ধনী বানালেন না, সম্মান দিলেন না, ক্ষমতা দিলেন না, অভিযোগের শেষ নাই। কিন্তু আমি আল্লাহ যখন ফেরেশতাদের নিয়ে বসি, বান্দার আলোচনা উঠলে বান্দার বিরুদ্ধে কোনো অভিযোগ আমি আল্লাহ দাঁড় করাই না। বরং বান্দার যেখানে যা দরকার আমি আল্লাহ তার চাইতে বেশি দিছি। কত বেশি? কয়টা হবে? আল্লাহ বলেন, وَإِن تَعُدُّوا نِعْمَةَ তোমরা যদি আল্লাহর নিয়ামত গণনা করতে চাও, লা তুহসুহা, কখনো সম্ভব নয়। এত নিয়ামত আল্লাহ দিবেন, গণনা করা সম্ভব নয়। আমাদের যাত্রাবাড়ির আশেপাশে কি নদী টদী আছে? নাই না? আচ্ছা ধরে নেন এই যে নদীটা, মানে সদরঘাটের নদীটা কি জানি, হ্যাঁ, বুড়িগঙ্গা। বুড়িগঙ্গায় কতগুলো মাছ আছে? এই আরবদার গোদার তো মাছের হিসাব ভালো, এরা বলতে পারবে কই না? আমেরিকার থেকে গণকেনে বলা সম্ভব হবে না।
যেদিকে যাবেন যত নিয়ামত আছে এটা গুণে শেষ করা সম্ভব নয়। এত নিয়ামত আল্লাহ দিয়েছেন, আল্লাহর এত নিয়ামত ভোগ করছি, কিন্তু মূল্যায়ন আমাদের মাঝে নাই। কেন? টাকা দেওয়া লাগে না। কথা কম, মোবাইলে কথা বলে, হিসাব করে, কয় মিনিট গেল, কয় টাকা আছে, কথা বলে কমায়া। কেন? টাকা যেতে পারে। নেট চালায়, যখনই মোবাইল থেকে বের হয় তখনই নেটটা বন্ধ করে বের হয়। কেন? এমবি খরচ হয়ে গেলে পরে আবার টাকা খরচ হবে। কিন্তু আল্লাহর নেয়ামতের ক্ষেত্রে টাকা লাগে না বিধায় মানুষ মূল্যায়ন করে না। দেখেন আল্লাহর নেয়ামতের দাম কত, একটু বর্ণনা দেই। পৃথিবীতে সবচেয়ে সহজ জিনিস কি যেটা টাকা দিয়ে কেনা লাগে না? হ্যাঁ, ইখতিলাফ দেন কা হুজুররা মিললে থাকে না কা, একটু জিগাইলাম আপনাদের মধ্যে মিল নাই, এক একজন এক একটা কইতেছে। হ্যাঁ, বাতাস টাকা দিয়ে কেনা লাগে না? কে বলছে? কে বলছে? অক্সিজেনে যান। পৃথিবীতে এখনো পর্যন্ত এবং এটা কিয়ামত পর্যন্ত শুধুমাত্র পানি টাকা দিয়ে কেনা লাগবে না। আমরা যারা কি না খাই হলো ফুটানি, না খাইলেও চলে। পানির যত চাবেন তত পানি পাবেন, টাকা দিয়ে কেনা লাগে না। হাসপাতালে একটা সিরিঞ্জের সুচ, এটা পর্যন্ত বিল ওঠে, কিন্তু ওখানেও পানি চাইলে আপনি মাগনা খাওয়ার পানি আছে। চাইলে টাকা দিয়েও খেতে পারেন, মাগনাও খেতে পারেন। চায়ের দোকানে ওখানেও ফ্রি পানিও আছে, চাইলে 1 গ্লাস 1 টাকা দিয়ে কিনেও খেতে পারেন। কিন্তু পানি চাইলে টাকা ছাড়া সব জায়গায় পাওয়া যায়। এই পানির দাম তবু ধরেন যে হ্যাঁ আমরা টাকা দিয়েই খাই পানি, 1 গ্লাস পানির দাম 1 টাকা। আসলে 1 গ্লাস পানির দাম কত? বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির জামানায় ওই সময়ের শীর্ষ একজন বুজুর্গ নাম সুলাইমান রহমতুল্লাহ আলাইহি। বাদশাহ হারুন রশিদ নিজেও হুজুরের কাছে বায়াত ছিলেন, মুরিদ ছিলেন। একদিন আল্লাহর ওলি সুলাইমান রহমতুল্লাহ আলাইহি হাতের মধ্যে 1 গ্লাস পানি নিয়ে রাজদরবারে চলে গেলেন। গেট থেকে ঢুকে হাত দিলেন, বাদশা কোথায়? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি নিজের পীরের কণ্ঠের আওয়াজ পায়া দৌড় দিলেন, হুজুরের সামনে দাঁড়ায় গেছেন। হুজুর, আপনার কোন খেদমতে আসতে পারি? আল্লাহর ওলি সুলাইমান রহমতুল্লাহ আলাইহি ডেকে বললেন, বাবা বলো 1 গ্লাস পানির দাম কত? বাদশাহ সুলাইমান অবাক হয়ে যান, হুজুর কি বলেন? পানি আবার টাকা দিয়ে কেনা লাগে নাকি? পৃথিবীর মধ্যে পানি তো ফ্রি পাওয়া যায়। আপনার কত গ্লাস পানি লাগবে, কত ড্রাম পানি লাগবে বলেন, আপনার পানির ব্যবস্থা আমি সব করে দিব। পানি তো টাকা দিয়ে কেনা লাগে না। আল্লাহর ওলি সুলাইমান রহমতুল্লাহ আলাইহি ডেকে বললেন, বাদশা যদি পানি কেনা নাই লাগে তাহলে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দাও। এ বাচ্চা বলো, তুমি এমন একটা জায়গায় চলে গেছো যেখানে পানি নাই, 3-4 দিন পর্যন্ত পানি পাও নাই। এমন সময় আমি যদি তোমাকে 1 গ্লাস পানি দেই তখন তুমি আমাকে বিনিময়ে কি দিবা? বাদশাহ হারুনুর রশিদ রহমতুল্লাহ আলাইহি ডেকে বলেন, হুজুর কি শোনালেন? রমজান মাসে সাহারি খাওয়ার পর আসরের মধ্যেই কাবু হয়ে যায়, ক্ষুধার যন্ত্রণায় পাগলের মতো হয়ে যায়, পানির পিপাসায় ছটফটানি শুরু হয়। আসরের পরে আর কাজ করা যায় না, নিস্তেজ হয়ে বিছানার মধ্যে পড়ে থাকি। মনে হয় যেন ইফতারের সময় সব আমি একাই খেয়ে ফেলবো, কিন্তু 1 গ্লাস পানি বা শরবত পান করার পরে আর কিছুর প্রয়োজন মনে হয় না। সেখানে যদি আমি 3-4 দিন পর্যন্ত মরুভূমি এলাকায় পানি না পাই, বাঁচবো বলে মনে হয় না। তবুও যদি বেঁচে থাকি, আল্লাহর ওলি ওই সময় যদি আপনি আমাকে 1 গ্লাস পানি দেন, আপনাকে আমি আমার রাজ্যের অর্ধেকটা দিয়ে দিব। আল্লাহর ওলি ডাক দিয়া বলেন, দেখেছো বাচ্চা,
মাত্র কয়েক মিনিট আগে যেই তুমি তিরস্কার করে বললা পানির কোনো দাম নাই, তুমি আমাকে ড্রাম ড্রাম পানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো, সেখানে এক গ্লাস পানি তোমার পেটে ঢোকার সঙ্গে সঙ্গে তোমার অর্ধেক রাজ্য শেষ। এবার বাচ্চা বলো পানিটা তোমার পেটের মধ্যে রাখতে পারবানি? বলে না, প্রস্রাবের মাধ্যমে বের হয়ে যাবে। আল্লাহর ওলি বললেন বাচ্চা তাহলে বলো, যদি কোনো কারণে তোমার প্রস্রাবের রাস্তা দরজা বন্ধ হয়ে যায়, 3-4 দিন পর্যন্ত প্রস্রাব না করতে পারো, ওই সময় যদি আমি তোমার প্রস্রাবের চিকিৎসা করে তোমার প্রস্রাব বের করার ব্যবস্থা করে দিই, আমাকে কি দিবা? বাদশাহ হারুনুর রশিদ রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন হুজুর, এমন মাঝে মাঝে এমন জায়গায় সফরের মধ্যে যাই যেখানে গেলে অনুকূল জায়গা পাওয়া যায় না, ইস্তেঞ্জার ব্যাগ হলে ইস্তেঞ্জা করতে পারি না, অনুকূল জায়গাও পাই না, কারণ যেখানে সেখানে সম্মানী মানুষগুলো প্রস্রাব পায়খানা করতে পারে না, যেখানে সেখানে বসা যায়। মুসলমান ইমানদার যেখানে সেখানে বসা এ অভ্যাস ভারত ত্যাগো, ইন্ডিয়া না লাগো। ভারতের 70% মানুষ এখনো জঙ্গলে, আগে বাথরুম নাই, যে কোনো জায়গায় প্রস্রাব পায়খানা করা যায় না। তুমি মুসলমান আজও পর্যন্ত জানো না কোথায় কোন দিকে ফিরে আমি প্রস্রাব করব, ইস্তিনজা করব। ইস্তিনজার দোয়া কালামও জানি না, সুন্নত তরিকাটাও আমাদের জানা নাই। ওরে মুসলমান ইমানদার আবার বাহাদুরি করো, ইমামকে দিয়ে থ্রেট মারো। বাথরুমে কেমনে ঢুকবে মুসলমান জানে না, দোয়া কখন কিভাবে পড়বে, কিভাবে বের হবে, বাথরুমের ভিতরে ঢুকে কি করবে এই কানুন মুসলমান জানে না। মসজিদে কোন পা দিয়ে ঢুকবে, কিভাবে ঢুকবে, দোয়া কখন করবে দোয়াও জানে না, নিয়মও জানে না, মসজিদের মধ্যে কি করবে তাও জানে না, বের হবে কিভাবে তাও জানে না। অনেক জায়গায় খানা খাইতে গেলে যত মাহফিলে যাই 100 মাহফিলের মধ্যে 90টায় বলা লাগে দস্তরখান দেন, দস্তরখান চিনে না। এক জায়গায় বলে হুজুর ওইটা আবার কি, আর একটা কই যে প্লেটের নিচে হুজুররা দেয়, হুজুররা দেয়, হেরা দেয় না, হুজুররা দেয়। মনে হয় যেন হুজুররা ঠেকা ইসলাম নিয়া, ইসলাম হুজুররা ইজারা আনছে, এমন একটা অবস্থা। হুজুররা আমলের কথা বললেই মনে হয় যেন হুজুররা হুজুরকে স্বার্থে বলতেছে। এই যে বয়ান করতেছি মনে হয় যেন হুজুরের স্বার্থে বয়ান করতেছি। কথা বলেন না কেন? একজনে বাম হাত দিয়ে পানি পান করতেছে, ধমক দিলাম, আরে ভাই আপনি বাম হাত দিয়ে পানি পান করছেন কেন? তো উনি ডান হাতে নিল, যখন চলে গেলাম আবার বাম হাত দিয়ে যথারীতি তার আমল চলতেছে। আবার যখন দেখে তখন আবার ডান হাতে নেয়, হুজুরে আসছে, মনে হয় যেন হুজুরের জন্য সে ডান হাতে পানি পান করে। কথা বলে না। আর হুজুরের যেন হুজুরের স্বার্থে তাকে ডান হাতে পানি পান করতে বলছে। সিগারেট টানতেছে, হুজুর এসে তাড়াতাড়ি গুজা। এখন মনে হয় ঠিক আছে, এটা একটা ভদ্রতা, হুজুর দেখলাম অন্তত সিগারেটটা আড়াল করলো। কিন্তু যে হুজুরকে দেখে আড়াল করলেন, ও হুজুর তো মাত্র দেখতে নিছিল, তাও দেখে না আপনি আড়াল করার কারণে। কিন্তু সিগারেট যখন কিনছেন, পকেটে নিছেন, জ্বালাইছেন, আড়াল করছেন, সর্বাবস্থায় আল্লাহ দেখতেছে। কে বুঝাবে কাকে আর কিভাবে বুঝাবে? আফসোস এ জাতির জন্য। আরবের এক কোনায় ময়লা জমছে, সবাই গিয়ে ওই জায়গায় প্রস্রাব করে। কথা বলে না। বাজারে মার্কেটের মধ্যে একটা জায়গায় এক কোনায় ময়লা জমছে, সবাই গিয়ে ময়লা ওখানে বানায়, প্রস্রাব ওখানে করে। রাত্রে দোকান বন্ধ হয়ে যায়, সকালে এসে দেখে 2-1 কারি জিনিসও আছে। মানুষের মাইন্ড কেমন মানুষ আপনি? একটা পাবলিক টয়লেটে গেলে, একটা পাবলিক টয়লেট করে রাখলে 1 সপ্তাহ পরে আর ওটার ধারে কাছেও যাওয়া যায় না। তা আপনি তো মানুষ, ওটার মধ্যে তো আপনিই গিয়েছিলেন, তা আপনি এই অবস্থা কেন করে রেখে এলেন? আপনার মনুষ্যত্ব কোথায়? দিন যার মধ্যে নাই তার মধ্য থেকে মনুষ্যত্ব বিলুপ্তি পায়, পশুত্ব ঢুকে যায়। আর দিন এমন এক দৌলত, মানুষের ভেতরের পশুত্বকে বের করে তার মধ্যে মনুষ্যত্ব প্রবেশ করে। আফসোস লাগে, একটু আড়াল হলেই প্রস্রাবের গন্ধের সেখানে যাওয়া যায় না। জনপ্রতিনিধিদের দায়িত্ব প্রত্যেক বাজারে পাবলিক টয়লেট করে দেওয়া এবং বেতন দিয়ে একজন লোক রাখা, যতটা পরিষ্কার রাখে
জনপ্রতিনিধি হওয়া এত সহজ নয়, এত সহজ নয়। এখন তো জনপ্রতিনিধি হতে চায় খাওয়ার জন্যে, মেম্বার হয়, মেম্বার হইলে চেয়ারম্যান হওয়ার জন্য পাগল হয়, চেয়ারম্যান হইলে এমপি হওয়ার জন্য পাগল হয়, এমপি হইলে মন্ত্রিত্বের স্বপ্ন দেখে, কারণ উপরে যত যাওয়া যায় চুরি তত ভালো করা যায়। এই যে এদিকে কাউন্সিলর নির্বাচন, আমি জানতাম না, আজকে একজনে ভোট চাইলো আমার কাছে। আমি এই এলাকারই ভোটার, ভোট দিব কিনা জানি না, দিতে পারবো কিনা তাও জানি না। বাকি ভোট যদি কাউকে দেই জিজ্ঞেস করে দিব আপনি কি কি কাজ করবেন, লিখিত নিব। আমার ভোটের দাম আছে, আপনার কাছে আপনার ভোটের দাম না থাকতে পারে, আমারটা আমার কাছে দাম আছে। আমি এই এলাকার ভোটার, আমি কাকে ভোট দিব সেটা আমি সিদ্ধান্ত নিব, এবং ভোট এমন মানুষকে দিব আমার ভোটের দাম যে রাখতে পারবে তাকে দিব। যাকে তাকে আমার সমর্থন দিয়ে চুরি করার সহযোগিতা আমি করতে পারি। ঠিক ঠিক করেন, আপনি তো সেই সহযোগিতা করেন, তাও ঠিক। শ্রোতাদের আর কিছু থাক আর না থাক, ঠিক শব্দটা ঠিক আছে। হুজুররা ঠিক বললো ঠিক, বে ঠিক বললো পাবলিক ঠিক। জনপ্রতিনিধি হওয়া এত সহজ নয়। জনগণের সুবিধার দিকে লক্ষ্য রাখা, অসুবিধা হলে সমাধান করা, এর নাম জনপ্রতিনিধি। এই মানসিকতা যার মধ্যে নাই, জনপ্রতিনিধি হওয়ার আশা করাও তার জন্য গুনাহ। আগে মানসিক অবস্থা ঠিক করো। কিয়ামতের ময়দানে জনপ্রতিনিধির সংখ্যায় আমার মনে হয় বেশি জাহান্নামে যাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ জাহানের শাসক ছিলেন। অর্ধ জাহানটা কত বড় হবে? এই যাত্রাবাড়ি আরদের মতো, হ্যাঁ, পুরা পৃথিবীর অর্ধেক। মারা যাওয়ার পরে এক লোক স্বপ্নে দেখতেছেন হুজুরকে, বলে হুজুর আপনার সাথে কি আচরণ হয়েছে? আমরা যখন হজে যাই, রওজা শরীফ জিয়ারত করি মদিনায় গিয়ে, তখন শুধু নবীকে সালাম দেয় না, হযরত আবু বকর ওমরকেও সালাম দিতে হবে, কারণ ওখানে হযরত ওমরও আছেন, আবু বকরও আছেন। তো হযরত ওমর বলতেছেন, আমি যখন এলাম তো আমার কাছে মুনকার নাকির সে জিজ্ঞাসা করে, মা রব্বুকা, আপনার রবকে? নবীজি তার ঘাড় ফিরাইয়া ফিরিস্তাকে বললেন, যেই রব সম্পর্কে ওমরকে তোমরা প্রশ্ন করতেছো, সেই রবকে তোমাদের চাইতে ওমর বেশি চেনে। কার কাছে কি প্রশ্ন করতেছ? ফিরিস্তারা চলে গেছে। 10 বছর পরে আবার ওই লোকটাই হযরত ওমরকে স্বপ্ন দেখলেন যে হুজুর এখন আপনি কেমন আছেন? বলে তুমি বলো, আমার শাসন আমলে একটা প্রাণীও কি বেইনসাফের শিকার হয়েছে? বলে না। আমি কি কার উপরে অন্যায় করেছি? বলে না। আমি কি স্বজন প্রীতি করে কাউকে রাষ্ট্রীয় সম্পদ পাইয়ে দিয়েছি? বলে না। আমার মধ্যে ইনসাফ ছিল কিনা? ছিল। ন্যায়পরায়ণতা ছিল কিনা? ছিল। সততা ছিল কিনা? ছিল। বলে এই হিসাব এই 10 বছরে শেষ করলাম। কবরে যাওয়ার পরে একটা মিনি কিয়ামত হবে, ওখানে একটা প্রথম হিসাব আছে। ভাবছেন কি? কি ভাবছেন? জনগণের হক নষ্ট করে হয়রান পরেশান একটা ভোটের জন্য দাঁড়ে দাঁড়ে দৌড়ায় ভোটটা আমারে দিবেন, এত সহজ মনে করছেন? আপনি কি আপনার আদর্শ বিলাবার জন্য দাঁড়ে দাঁড়ে দৌড়াচ্ছেন, নাকি টাকা পাওয়ার জন্য, টাকার কুমির হওয়ার জন্য আপনি দৌড়াচ্ছেন? সেটা আমাদের সামনে স্পষ্ট। জনগণের সেবা এত সহজ নয়। দ্বীনি জ্ঞান ছাড়া জনগণের সেবা করা যায় না। হযরত ওমর একটা মোমবাতি জ্বালাইয়া কাজ করেন, রাষ্ট্রীয় কাজ। মেহমান আসছে, মোমবাতি বন্ধ করে দিচ্ছে। বলে হুজুর মোমবাতি বন্ধ করলেন, আলো বন্ধ হয়ে গেল, এটা কেমন ভদ্রতা হলো? আপনি আসছেন ব্যক্তিগত আলাপ করতে, আমি কাজ করতেছি রাষ্ট্রীয় কাজ, আপনার সঙ্গে আলাপ করব, রাষ্ট্রীয় মোমবাতি জ্বালাই, এটা জনগণের হক নষ্ট করা হবে। এত সহজ। এক সময় বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া কোনো আলাদা রাষ্ট্র ছিল না, সব মিলে নাম ছিল মহাভারত।
এই মহাভারত এক সময় শাসন করত মুসলমানেরা। নবাব সিরাজউদ্দৌলা শাসনামল 1603 খ্রিস্টাব্দে মিস্টার হেকিংসের নেতৃত্বে 208 সদস্য বিশিষ্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানি নাম দিয়ে একদল ব্যবসায়ী মহাভারতের মধ্যে প্রবেশ করে। মহাভারতের মধ্যে ব্যবসার অজুহাতে প্রবেশ করার পর মীর জাফর আর খসরি বেগমদের সহযোগিতায় 50 বছর ষড়যন্ত্রের মাধ্যমে মহাভারতের ক্ষমতা ছিনিয়ে নেয় ইংরেজরা। ক্ষমতা ছিনিয়ে নেওয়ার পর নিজেদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়, একটা ঝামেলা শুরু হয়। এই দ্বন্দ্ব মিটাবার জন্য মধ্যবর্তী সময়, অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা দেয়া হয় মহাত্মা গান্ধীর হাতে। মহাত্মা গান্ধী একজন বড় আল্লাহর ওলি ছিলেন। কথা কন। মহাত্মা গান্ধী যদিও ব্যক্তিগতভাবে মানুষ ভালো হলেও হতে পারে, তবে অন্তরের মধ্যে ছিল কুফর, অন্তরের মধ্যে শিরিক, ঈমান নাই, ঈমান নাই। মহাত্মা গান্ধী অস্থায়ী সময়ের জন্য ক্ষমতা পাওয়ার পর মহাভারতের প্রত্যেক রাজ্যের মন্ত্রীর কাছে একটা একটা চিঠি পাঠান। হে মহাভারতের রাজ্যের মন্ত্রীরা, যদি অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত করতে চাও, মহাভারতের জনগণের ভালোবাসা পাইতে চাও, আমি গান্ধীজি তোমাদেরকে 2টা নাম দিয়ে দিলাম। এই 2টা নামের আদর্শ যদি বাস্তবায়ন করতে পারো, তাহলে অস্থায়ী ক্ষমতা স্থায়িত্বে পরিণত হবে, মহাভারতের জনগণের ভালোবাসা পাইবা। নাম 2টা কি কি? হয়তো হযরত আবু বকর, না হয় হযরত উমর। হযরত আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর্শ মূলত কার আদর্শ? আওয়াজ দিয়ে বলেন, কার আদর্শ? ও মুসলমান, একজন হিন্দুদের লিডার বুঝলেন নবীজির আদর্শ ছাড়া সমাজে শান্তি সম্ভব নয়, মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব নয়। হে মেম্বার, কমিশনার, তোমার ওয়ার্ডের মধ্যে রাসূলের আদর্শ বাস্তবায়ন করো। তোমাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম, তোমার মরণ পর্যন্ত আর কোনো নির্বাচন করা লাগবে না, বরং তোমার ওয়ার্ডের জনগণ ঘোষণা দিয়ে দিবে এই ওয়ার্ডের মধ্যে আর কোনো প্রার্থী চাই না। যেই প্রার্থী, যেই মেম্বার আমাদের আছেন, কমিশনার আছেন, মরণ পর্যন্ত তাকেই আমরা প্রতিনিধি হিসেবে চাই। কারণ রাসূলের আদর্শ এমন এক আদর্শ, যেই আদর্শ মানুষকে ঠকাতে পারে না, মানুষের উপরে অন্যায় করতে পারে না, অত্যাচার করতে জানে না। রাসূলের আদর্শ এমন এক আদর্শ, বাঘ আর হরিণ শত্রুতা ভুলে গিয়ে এক ঘাটে পানি খাওয়ার আদর্শ। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। ओ मुसलमान ईमानदार, দিন আপনার আমার মাঝে নাই, যার জন্য পবিত্রতা সম্পর্কেও ধারণা নাই। একটা নুরানি কিরাতুল কোরআনের ছোট্ট ছোট্ট বাচ্চা কোথায় কোথায় প্রস্রাব পায়খানা করা যায়, কোন দিকে ফিরে প্রস্রাব পায়খানা করা যায়, কোন দিকে যায় না, কোন কোন জায়গায় প্রস্রাব পায়খানা করা যায় না, সিরিয়াল ভাবে বলে দিতে পারে। অথচ আপনি আমি একজন প্রাপ্তবয়স্ক মুসলমান, 30, 40, 50 বছর হয়ে গেছে, আজও পর্যন্ত জানতে পারি না। অনেকে কয়, হুজুর আপনি কি পায়খানা রস করতেছেন? এখন আর ইমাম সাহেব খতিবরা বাথরুমের রস করে না, এটা কোনো বিষয় হলো? ওই দিনে কেরাম এগুলো বলে না, অথচ কাফেররা তিরস্কার করে। সাহাবায়ে কেরামকে বলতো, তোমাদের নবী কেমন নবী, বাথরুমের আদব শিক্ষা দেন। সাহাবায়ে কেরাম গর্ব করে বলতেন, এজন্যই আমরা গর্বিত, আমাদের নবী এমন নবী, আমাদের নবী এমন নবী, একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা দরকার সব শিক্ষা দিয়েছে। বাথরুমের মতো জায়গা একটা নাপাক জায়গা, সেখান থেকে কিভাবে পাক হয়ে বের হব সেই শিক্ষা নবীজি আমাদেরকে দিয়েছেন। যদি ওখান থেকে পাক হয়ে বের হতে না পারি, সারাদিন নাপাক অবস্থায় থাকবো। কোনো মানুষ নাপাক অবস্থায় থাকতে পারে না, এগুলো পশুর কাজ। আর প্রস্রাব পায়খানা থেকে ঠিকভাবে যদি
পবিত্র না হয় কবরে কঠিন আযাব। মুসলমান ইমানদার, এখন আবার একটা প্যান্ট বাইরেছে যেটা পরলে বসতে পারে না, বসলে খাড়াইতে পারে না, যেটা পরলে খাড়াইয়া মোতা ছাড়া কোনো উপায় নাই। এটার নাম কি? কথা কয় না? জিন্সের প্যান্ট কার কার আছে হাত উঠান। হাসার জন্য বলি নাই, হাত পুরো উঠাও। কার কার আছে হাত উঠান, সিরিয়াস বলছি, হাত উঠান। আপনার আছে, আপনি উঠাইলেন না, কিয়ামতের ময়দানের জবাব দিয়ে হতে হবে। কার কার আছে হাত? অর্ধেক কার, লজ্জার কিছু নাই, পুরো উঠান। কার কার জিন্সের হাত আছে, জিন্সের প্যান্ট? হাত নামান। মাহফিলে আসছি আমরা কেন? আমলের জন্যে, নিজেকে গড়ার জন্যে, জাহান্নাম থেকে কিভাবে মুক্তি পাবো তা জানার জন্যে, জান্নাতে যাওয়ার পথ পাওয়ার জন্যে। তাহলে আগামীকাল সকালে এই প্যান্ট কাউকে দানও করব না, দান করলে সে বিপদে পড়বে। কারো কাছে বিক্রিও করব না, বিক্রি করলে সে আবার এই গুনায় লিপ্ত হবে। আগামীকাল এই প্যান্ট আগুন দিয়ে পুড়ে ফেলবো, এই প্যান্ট আর পরবো না। মুসলমান এই প্যান্ট পরতে পারে না, যেই প্যান্ট পরে দাঁড়াইয়া প্রসাব করতে হয়, যেই মাধ্যম গ্রহণ করলে গুনাহ করতে বাধ্য হয়, ওই মাধ্যম প্রত্যাখ্যান করা ওয়াজিব। অতএব জিন্সের প্যান্ট পরে দাঁড়াইয়া প্রসাব করতে বাধ্য হয়, অতএব এই প্যান্ট মুসলমান পরতে পারে না। আগামীকাল সকালে এই প্যান্ট পুড়ে ফেলবো। কে কে নিয়ত করতে পারেন হাত উঠান। হাত উঠায় রাখেন, টান টান করে উঠান। শোনেন, আপনার পাশ থেকে যে যে হাত উঠাইছিল এর মধ্যে কে উঠায় নাই দেখেন, কে নিয়ত করতে পারে না, তাকে গাক ধরে এখান থেকে বের করে দেন। আমার বয়ান তার জন্য নয়। যে নিয়ত করতে পারবে না, গুনাহ মুক্তির নিয়ত করতে যার দ্বিধা হয়, আমার বয়ান তার জন্য নয়। হাতটা পুরা উঠান তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামাই। আমার জন্য বয়ানের এখান থেকে দুই একজন যদি এই একটা আমল শুরু করে, এটাই সার্থক। কথা বলেন, হাত নামান। আল্লাহ কবুল করেন। এই প্যান্ট তো খাড়াইয়া মোতাইছে, এখন নতুন এক সিস্টেম বেরোইছে, এখন খাড়াইয়া আগায়। কি করে? কি এটা? কি? হাই কমোড। শোনেন, বিজ্ঞানের আবিষ্কার মানুষের খেদমতের থেকে ওরা যখন আবিষ্কার করে তখন দেখে মানুষ তো খেদমত পাবেই, এই সাথে সাথে মুসলমানদের কোনো ক্ষতি করা যায় কিনা সেই চিন্তাও তাদের মধ্যে থাকে। মোবাইল মানুষের উপকারে আসে, ইসলামের ক্ষতিও, ইসলামের 12টা বাজানের কামাই মোবাইল করতেছে। কারণ সিনেমা নাই, সব মার্কেট হয়ে যাইতেছে, দেশের মানুষ ভালো হয়ে যাইতেছে। সিনেমা দিয়া করবে কি? এখন তো হাতে হাতে সিনেমা। 80 বছরের বুড়ি গিয়া সিনেমায় যাইতে পারতো না লজ্জায়, বাচ্চাদেরকে সিনেমায় যাইতে দিত না। এখন বুড়ার গুড়া নাই, সবার হাতে সিনেমা। কথা বলেন। সিজার এখন আর বাচ্চা নরমালে হয় না, ফ্যাশন বাইরিছে, পেট কাটিয়া মাইয়া বলা বাইর করে। কিছু মহিলা আছে পরপুরুষের হাত নিজের পেটে না লাগাইতে পারলে ভালোই লাগে না। আপনি ডাক্তারের কাছে যাবেন তো মরবেন, গর্ভবতী মহিলাকে নিয়ে যাবেন তো আপনার ঘুম হারাম, এমন ভয় আপনাকে দেখাবে। বাচ্চা উলেই রয়েছে, এই ঝামেলা ওই ঝামেলা, মারা যাইব, সিজার না করলে হবে না। কি মনে হয় আজগুবি বলতেছি? আমি নিজে ভুক্তভোগী। আমি তো এই এলাকায় আজ বহু বছর, 10 বছরের উপরে। ওই ওপারে যখন বাসা ছিল, আমার প্রথম মেয়ে যখন গর্বে, ওই বাসার আশেপাশেই, বেশি বললে চিনে ফেলবেন, একটা ফার্মেসি ছিল হুজুর। আসলে সব টুপি সুন্নতের জন্য না, সব জুব্বা সুন্নতের জন্য না, কিছু আছে ধোকাবাজির জন্য। ডক্টর কামাল ইনুরাও নির্বাচনে টুপি মাথায় দিছিল, সুন্নতের লেগা? সব সুন্নতের লেগা না। বুঝলাম ওই ফার্মেসিওয়ালাও সুন্নতের লেগে দেয় নাই। এরে দেখলাম হুজুর মানুষ একটু সে আমার সহযোগিতা করবে, এরে বলার পরে হুজুর পর্দাসীন একজন মহিলা আছে, উনি সব ব্যবস্থা করে দিবে। আসলে এটা তাদের একটা সিন্ডিকেট। ওই মহিলা তো বাসায় গেছে, হাত মোজা পা মোজা, সুবহানাল্লাহ, আমি তো খুব খুশি। উনি নামার পরে বাসায় গেলাম, বাচ্চার মা তো হতাশ।
কি মহিলা সবভাবে দেখে বলছে না, সিজার ছাড়া কোনো উপায় নাই, উনি একজন দিনদার মানুষ। আমি বললাম তুমি কি বলো? কয় আমি যদি মরিও আমি ডাক্তারের দ্বারা যাব না। তা আমিও আল্লাহর উপর সবর্দ করলাম, কিন্তু বাচ্চাটা এত সহজে হলো আলহামদুলিল্লাহ। এখন তো বাচ্চার বয়স 9 বছর। তা আমি ডাক্তারের কাছে পরে গেলাম, আমি যাওয়ার পরেই মুখ ঘুরে ফেলাইছি। যাই হোক, আরো ওনার সাথে অনেক কিছু হয়েছে। আমার কথা হলো আপনি ডাক্তারের কাছে গেলে এই ভয়টা আপনাকে দেখায়। এখন আপনি বলবেন হুজুর এটা ষড়যন্ত্র কেমনে হলো? এই আলোচনাগুলো করতে চাইছিলাম না, কেন এলো জানি না। ষড়যন্ত্র এইভাবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মত যত বাড়বে, ইমানদার যত বাড়বে, আমি নবীর গর্ব তত বাড়বে। এই জন্য বলছেন জুমার মসজিদ কম বানাও, ঈদগাহ কম বানাও। যদি কম হয় সব এলাকার মানুষ এক ঈদগায় গেলে মুসলমান টুপিওয়ালার সংখ্যা বেশি দেখাবে, আমি নবীর গর্ব হবে। এখন তো ঘরে ঘরে জুমা, ঘরে ঘরে মসজিদে মসজিদে ঈদের নামাজ হয়। উচিত ছিল পুরা যাত্রাবাড়িতে 2টা 3টা ঈদগাহ হবে, সব মানুষ ওই ঈদগাহ যাবে, হাজার হাজার মানুষ ঈদগাহ থেকে বের হবে, দেখতেই অন্যরকম লাগবে। সিজারের মাধ্যমে বাচ্চা নিলে ওই মহিলা 2টার বেশি বাচ্চা নিতে পারে না। মুসলমান কমাইয়া দেওয়ার ষড়যন্ত্র এই সিজারিয়ান পদ্ধতি। কারণ ওরা বারবার বলেছে দুটি, এক ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। এরপরে বলেছে 2টির বেশি নয়, 1টি হলে ভালো হয়। দেখে আর উপায় নাই, এখন আর স্লোগান বাদ, এখন পেট কাটতে বাইর করো, কৌশলে মারি দাও। পেট কাটতে বাইর করলে 2টার বেশি আর সন্তান নেওয়া লাগে না, 3টা নিতে গেলে বাচ্চার মা মারা যাবে। কি বুঝছেন? কত ষড়যন্ত্র। এই যে কমট হাইকমট, এটা গর্ভবতী মহিলা, কোমরে যাদের ব্যথা তাদের জন্য নিয়ামত বলা যায়। সুস্থ মানুষ এটা কেমন যাবে? এটার মধ্যে বসলে কেমনে পাক হয়? কঠিন অবস্থা, খুবই কঠিন অবস্থা। এখানে অনেক বাড়িওয়ালা আছেন, নতুন বাড়ি উঠাইলি সব হাইকমট, কি এক গজব শুরু হলো। এবং এটাকে খুব ভদ্র মনে করে, খুব দামি, মানে সামনের রুমে এটা দিয়ে রাখে। ভিতরে একটা লোকমট থাকতে পারে, কিন্তু সামনেটা দিয়ে রাখে, মেহমান আসবে, এটা দেখলেই তো আমার মেজাজ গরম হয়। ওনার মধ্যে ঢুকে কেমনে কি করে? পাক হওয়া অতি কঠিন। ঠিক আছে, আপনি একটা রাখেন, সঙ্গে একটা লোকমটে রাখেন, কারণ অনেক মুরব্বীরা আছে তারা বসতে পারে না, এটা তাদের জন্য ফায়দার ভালো। সবার কোমরে তো আর ব্যথা না, কি ব্যথা নাকি? বাড়ি উঠায় 4টা রুম, দরজা সোজা সোজা, এই মাথার থেকে ওই মাথা দেখা যায়। আমি যদি পর্দা করতেও চাই তবুও সম্ভব না। কিচেন রুম, পাকের ঘর দেবে ভিতরে, সেটা দিয়ে রাখে সামনের রুমে। এই হলো ঢাকাইয়া বাড়িওয়ালা অবস্থা। আমরা তো ভুক্তভোগী, বাসা ভাড়া নিতে গেলে বাসা পাই না পছন্দ মতো, সব সামনের রুমে কিচেন। অথচ আপনি একটু পরিবর্তন করলেই ঘর তো উঠাবেনই। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিইমরিইম মা নাওয়া ফামান কানাত হিজরাতুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মান কানাত হিজরাতুহু ইলা দুনিয়া ইউসিবুহা ইলা আখির। আপনার নিয়ত যেমন আপনার কাজের ফলাফল হবে তেমন। ইন্নামা লিইমরিইম মা নাওয়া, যে যেভাবে নিয়ত করবেন সেভাবে পাবেন। আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য যারা হিজরত করবে আল্লাহ রাসূলকে পাবে, যারা দুনিয়া পাওয়ার জন্য হিজরত করবে দুনিয়া পাবে। আপনি মাহফিলে আসছেন, আপনার নিয়ত কি? নিয়ত অনুযায়ী আপনি ফল পাবেন। ও মুসলমান, আপনি একটা ঘর উঠাইছেন, আপনার জানালা দরকার আছে না নাই? আপনার নিয়তের কারণে এখানে সওয়াব থেকে বঞ্চিত হতে পারেন, আবার সওয়াবের অধিকারী হতে পারেন। আপনি নিয়ত করছেন, আপনি যদি জানালা রাখেন আলো আসবে, বাতাস আসবে, আপনি সওয়াব পেলেন না, বঞ্চিত হলেন। কিন্তু আপনি যদি নিয়ত করতেন জানালা রাখলে দিক থেকে আলো আসবে, কোরআন পড়ব, এখান থেকে মসজিদের আজানের আওয়াজ শুনবো, বাহিরে আল্লাহর কুদরতগুলো দেখবো, আপনি আলো পাইতেন, বাতাসও পাইতেন, নিয়তের কারণে সওয়াবটাও পেয়ে যেতেন। ও মুসলমান ইমানদার, বৈধ কাজ সবগুলোর মধ্যে আপনি চাইলেই সওয়াব অর্জন করতে পারেন, কারণ রাসূলের তরিকা আছে না নাই? ও মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম,
বাদশা হারুন রশিদ রহমাতুল্লাহ আলাইহি ডেকে বলেন, হুজুর এমন এমন জায়গায় যাই যেখানে গেলে প্রস্রাব পায়খানার অনুকূল জায়গা পাওয়া যায় না, বড় কষ্ট হয়, একটু দেরিতে যদি প্রস্রাব করা লাগে আমার পা ব্যথা হয়ে যায়, পেট ফুলে যায়, হাঁটতে পারি না, চলতে পারি না। সেখানে যদি 3-4 দিন পর্যন্ত প্রস্রাব বন্ধ থাকে তাহলে তো পেট ফুলে মারা যাব। এরপরেও যদি আপনি তখন আমি বেঁচে থাকি আর আপনি চিকিৎসা করে দেন তাহলে আমার বাকি রাজ্যের অর্ধেকটা আপনাকে দিয়ে দেব। আল্লাহর ওলি সুলাইমান রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলেন, বাদশা দেখছো যেই পানির দাম তোমার কাছে নাই, ওই 1 গ্লাস পানি পেটে ঢুকাইলা রাখতেও পারলা না, বের করে দিলা। 1 গ্লাস পানি তোমার ভিতরে ঢুকাইছো আর বের করছো, তাতেই তোমার রাজ্য শেষ। তাও তো বোঝা গেল 1 গ্লাস পানির বিনিময়ে একটা রাজ্য। আসলে 1 গ্লাস পানির দাম কত শোনেন, আসল দাম শুনে নেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে সামনে বসাইয়া আল্লাহর নিয়ামতের দাম কত তার বর্ণনা দিতেছেন। সাহাবায়ে কেরাম বসাইয়া নবীজি ডাক দিয়া বলেন, সাহাবায়ে কেরাম আগের দিনের উম্মতের মধ্যে একজন দরবেশ ছিলেন যিনি বৈরাগ্য জীবন অবলম্বন করেছিলেন। বৈরাগ্য জীবন কাকে বলা হয়? আত্মীয় স্বজন ছেড়ে, লোকালয় ছেড়ে, বাজার ঘাট ছেড়ে একাকিত্ব জীবন অর্জন করা। এটা আগের জমানায় বৈধ ছিল, বর্তমান উম্মতের জন্য একা একই, অর্থাৎ এলাকা ছেড়ে জঙ্গলবাসী হওয়া, মাজারবাসী হওয়া জায়েজ নাই। দরবেশ একটা জায়গা খুঁজতে লাগলেন যেই জায়গায় কোনো ঝামেলা থাকবে না, বাজার ঘাট থাকবে না, মানুষজন থাকবে না। খুঁজতে খুঁজতে একটা জায়গা পেয়ে গেলেন, চারিদিকে নদী বা জঙ্গল, মাঝখানে একটা চর বা খালি জায়গা। সেখানে গিয়ে একটা ঘর বানালেন, ছোট্ট ঘর, একটা পানির নহর কেটেছেন, একটা ফল গাছ রোপণ করেছেন। দিনরাত 24 ঘন্টার মধ্যে অল্প সময় ঘুমান। ওই ঘুমে যাওয়ার আগে ফল গাছ থেকে একটা ফল ভক্ষণ করেন, পানির নহর থেকে 1 পেয়ালা পানি পান করেন। 24 ঘন্টার মধ্যে আর কিছু খান না, ঘুমান না। বাকি সময় আল্লাহর ইবাদতের মধ্যে কাটিয়ে দেন। এভাবে ইবাদত করতে 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 500 বছর চলে গেছে। কত বছর? আওয়াজ দিয়া বলেন কত বছর? 500 বছর পরে আল্লাহর দরবারে দরবেশ দোয়া করতেছে, আল্লাহ দুর্বল হয়ে গেলাম, চলতে পারি না, হাঁটতে পারি না, কোন দিন জানি মারা যাই জানি না। আয় আল্লাহ, আপনার দরবারে 2টা ফরিয়াদ। আমি যেদিন মারা যাব, আজরাইল যখন পাঠাবেন রে মালিক, তখন যেন আমি নামাজের সেজদার মধ্যে থাকি। সেজদার মধ্যে কেন বলছেন? আল্লাহর কাছে সেজদার চাইতে দামি জিনিস আর কিচ্ছু নাই। ইবলিস আল্লাহর হুকুম মেনে সেজদা দেয় নাই, আল্লাহ চিরতরে বিতাড়িত করে দিয়েছে। ওরে মুসলমান, বলো তুমিও যদি সেজদা না দাও, ইবলিসও সেজদা দিল না, তাহলে বলো ইবলিসের মধ্যে আর তোমার মধ্যে ব্যবধান কোথায়? সেজদা দেওয়া লাগবে কি লাগবে না? আওয়াজ দিয়া বলেন, লাগবে কি লাগবে না? মাজারে, পীরের পায়, নেতার পায়, কাকে? আল্লাহর নাম নিতে লজ্জা হয়। সেজদা দিব কাকে? আর জোরে বলেন কাকে? কিসের মাধ্যমে? আওয়াজ দিয়া বলেন কিসের মাধ্যমে? দরবেশ আল্লাহর দরবারে দোয়া করে, রে মালিক, 1 নাম্বার ফরিয়াদ, আমার কাছে যখন আজরাইল পাঠাবেন আমি যেন নামাজের সেজদার মধ্যে থাকি। 2 নাম্বার ফরিয়াদ, আমার দাফন কাফনের যেহেতু কেউ নাই, কেউ জানে না আমি কোথায় আছি, অতএব কিয়ামত পর্যন্ত আমাকে নামাজের সেজদার মধ্যে রেখে দিয়ে। নবীজি বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন দরবেশের 2টা দোয়াই কবুল করেছেন। দরবেশ সেজদা অবস্থায় মারা গেছে, এখনো সেজদা অবস্থা আছে, কিয়ামত পর্যন্ত সেজদা অবস্থায় থাকবেন। তবে কোথায় আছেন, কিভাবে আছেন মানুষ জানবে না, জানার চেষ্টাও করবে না, কারণ মানুষের মধ্য থেকে জানার আগ্রহটা আল্লাহ উঠিয়ে রেখেছেন। দরবেশ মারা যাওয়ার পর আল্লাহ দরবেশের রূহকে আল্লাহর সামনে দাঁড় করাইয়া আল্লাহ ডাক দিলেন, ঘোষণা দিয়ে দিলেন, দরবেশ যাও যাও, আমি আল্লাহ আমার দয়া দিয়া তোমাকে মাফ করে দিলাম। কিন্তু দরবেশের কথাটা পছন্দ হয় নাই। দরবেশ বলেই ফেলল, আল্লাহ যদি আপনার দয়া দিয়া মাফ পাইতে হয় তাহলে 500 বছরের ইবাদত কেন করলাম?
আত্মীয় স্বজন কেন ছাড়লাম, আরাম আয়েশ কেন ত্যাগ করলাম? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের অর্ডার করলেন, ফেরেশতা যাও দরবেশের রূহকে জাহান্নামের আগুনের তাপের কিনারায় দাঁড় করাও। খবরদার তাপের মধ্যে ঢুকাইবা না। জাহান্নাম তো দূরের কথা, জাহান্নামের আগুনের তাপের এত পাওয়ার, এত পাওয়ার, জাহান্নামের আগুনের তাপের মধ্যে যদি কেউ ঢুকে যায় কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে। দরবেশকে জাহান্নামের আগুনের তাপের কিনারায় দাঁড় করানো হয়, সঙ্গে সঙ্গে দরবেশের কলিজাটা শুকায় যায়, পানির পিপাসায় ছটফট করতে শুরু করেন। ডানে বামে সামনে পিছনে তাকান, পানি নাই, পানি নাই, পানি নাই। হঠাৎ তাকায় দেখেন একজন হাতের মধ্যে একটা পেয়ালা নিয়ে দরবেশের দিকে আগাইতেছে। দরবেশ ডাক দিছে, ভাই তোমার পেয়ালার মধ্যে কি? বলে ঠান্ডা পানি। পিপাসার সময় ঠান্ডা পানি ভালো লাগে না খারাপ লাগে? দরবেশ ডেকে বলেন, ভাই গো তাড়াতাড়ি পানি দাও, পানি দাও, পানির পিপাসায় শেষ হয়ে যাচ্ছে। পানিওয়ালা বলে, পানি তো দেওয়ার জন্যই আসছি, তবে মাগনা নয়, বিনিময় দিতে হবে। বলে কি চাও, কি চাও? বলে বেশি কিছু না, 500 বছরের খালেস ইবাদত চাই। ইবাদত করছে কয় বছর? আওয়াজ দিয়ে বলেন। দরবেশ বলে না, এত দেওয়া যাবে না। পানিওয়ালা বলে তাহলে চললাম। দরবেশ ডাক দিছি, ভাই দাঁড়াও, দাঁড়াও, যাও 500 বছরের ইবাদত দিয়া দিলাম, পানি দাও। দরবেশের হুঁশ নাই, এরপরে আবার যদি পিপাসা লাগে কি দিয়া পানি কিনবে? আল্লাহ রাব্বুল আলামিন দরবেশকে আল্লাহর সামনে দাঁড় করাইয়া আল্লাহ আবার ডাক দিলেন, হে দরবেশ, এক পেয়ালা পানির বিনিময়ে 500 বছরের ইবাদত দিয়া দিলাম। আমি আল্লাহ জীবনের হিসাব চাইব না রে বান্দা। আমি আল্লাহ কত নিয়ামত দান করলাম, কত নিয়ামত দান করলাম। ও বান্দা, তোমার মায়ের গর্ভের মধ্যে পাহারা দিয়েছি আমি আল্লাহ। পৃথিবীর মধ্যে হাজারের মধ্যে 2-4 জনের বেশি মহিলা পাবেন না গর্ভকালীন অবস্থায় আছাড় খেয়ে পড়ে মারা গেছে, বাচ্চা নষ্ট হয়ে গেছে। আল্লাহ বলেন, বান্দা তোমার মাকে তোমাকে গর্ভে রাখায় আমি আল্লাহ পাহারা দিয়েছি যাতে পড়ে না যান। এর চাইতেও বড় ব্যাপার, তুমি দুনিয়াতে কিভাবে চলবা তোমার জন্য একজন যোগ্য খাদেমা বানাইলাম। কেমন খাদেমা জানো? যেই খাদেমা তুমি ভূমিষ্ঠ হওয়ার সময় মারা যাওয়ার কথা কিন্তু মরে না, বাঁচায় রাখি আমি আল্লাহ। বৈজ্ঞানিকরা বলেন দুনিয়ার মধ্যে মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে মাত্র 36%। প্রত্যেকটা জিনিসের 100% আছে না নাই? এই যে মাইকের সাউন্ড, মাইকের আওয়াজ, এটারও 100% আছে মেশিনের মধ্যে, 100% দেয় নাই। কারণ ইউনিটের যতটুকু ধারণ ক্ষমতা আছে ততটুকু দিয়েছে। যদি বেশি দিতে যায় তাহলে ইউনিটগুলো কেটে যাবে। মেশিনের মধ্যে 100% আছে। কয়টা ইউনিট ধারণ ক্ষমতা মেশিনে আছে? যদি একটু একটা বেশি হরেন দেয় মেশিনটা কেটে যাবে। যন্ত্রণার 100% আছে, 100%-এর মাত্র 36% যন্ত্রণা মানুষ সহ্য করতে পারে। এর চাইতে 1% বেশি হলে মানুষ মারা যায়, বেঁচে থাকতে পারে না। এজন্য হাতের মধ্যে গুলি লাগলে মানুষ বাঁচে, মরে না, কারণ যন্ত্রণার ডিগ্রি হলো 36-এর নিচে। কিন্তু মাথায় বা কপালে গুলি লাগলে মানুষ মারা যায়, যন্ত্রণার ডিগ্রি থাকে 36-এর উপরে। আর একজন মা যখন সন্তান প্রসব করে ওই মায়ের যন্ত্রণার পার্সেন্ট থাকে 52 থেকে 54। বৈজ্ঞানিকরা অবাক হয়ে যায়, এরপর মা কেন বাঁচে? আল্লাহ বলেন আমি আল্লাহই বাঁচায় রাখি, কারণ সন্তানের যোগ্য খাদেমা হলো মা। মায়ের চাইতে সন্তানকে বেশি পরিচর্যা কেউ করতে পারবে না। বলেন সন্তানের সঙ্গে সম্পর্ক কার বেশি, মায়ের না বাবার? ভুল। সন্তানের সঙ্গে সম্পর্ক বাবার। সন্তান কার পরিচয় দেয়, বাবা না মা? বাবা মারা গেলে সন্তানের অভিভাবক কে হয়? হ্যাঁ, চাচা, ভাই, দাদা, অনেক ঘুরা যখন কোনো পুরুষ না থাকবে কাছাকাছি তখন কেবল মা অভিভাবক হন। এরপরেও সন্তানকে বাবার চাইতে মা বেশি ভালোবাসেন। আল্লাহ জোড়ায় দিছেন। আবার মা
জাতিকে আল্লাহ এর জন্য পুরস্কারও দিয়ে দিয়েছেন। সন্তান তোমার নয়, সন্তান হলো সন্তানের বাবার। এই সন্তান তোমার গর্ভে ধারণ করেছো, কত কষ্ট করেছো, যখন ভূমিষ্ঠ হয়েছে কত যন্ত্রণা সহ্য করেছো। আল্লাহ অনেক অনেক উপটো হুকুম দিয়েছেন, তার মধ্যে একটা হলো আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। দুনিয়ার সব পুরুষ জাতির জান্নাত নারী জাতির পায়ের নিচে। বলবেন হুজুর হাদিসের অর্থ তো এইটা নয়, হাদিসের অর্থ দুনিয়ার সমস্ত সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে। কিন্তু যেই সন্তান মেয়ে সন্তান যদি হয়, মেয়ে সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচে, কিন্তু ওর পায়ের নিচেও তো আবার ওর সন্তানের জান্নাত। কিন্তু পুরুষ জাতির পায়ের নিচে কিচ্ছু নাই, সমস্ত পুরুষ জাতির জান্নাত হবে নারী জাতির পায়ের নিচে। মুসলমান ইমানদার, আল্লাহ ডেকে বলেন বান্দা তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হইলা, এখন তোমার একটাই ভাষা আছে, শুধু কান্না। কি বলেন? ক্ষুধা লাগলেও কাঁদো, ব্যথা পাইলেও কাঁদো, মশায় কামড়াইলেও কাঁদো, বেশি গরম লাগলেও কাঁদো, বেশি ঠান্ডা লাগলেও কাঁদো। তুমি কখন কিসের জন্য কাঁদো তোমার মা ছাড়া কেউ জানে না। তোমার মাও তো তোমার কান্নার ভাষা বুঝি না, বুঝি না। অনেক সময় দেখবেন বাচ্চা যখন কাঁদে, বাবা বলে বাচ্চাকে খাবার দাও, বাচ্চারা কান্নাকাটি করে, বাচ্চার মা বলে এখন ক্ষুধার জন্য কাঁদে না। কেন কাঁদে আমি জানি, আপনি যান বিশ্রাম করে। গভীর রাতে বাচ্চারা কাঁদে, মা ঘুমায় রয়েছে। হঠাৎ করে বাচ্চা কাঁদে, কিসের জন্য কাঁদে? মা ঘুমের মধ্যেই বাচ্চার মুখের মধ্যে দুধ দেন। কথা কয় না? আবার আর এক সময় কাঁদে, এবার দুধ দেয় না, হাতের মধ্যে হাত পাখা নিয়ে বাতাস করতেছে। কেন জানো বান্দা? আমি আল্লাহ তোমার মায়ের মধ্যে একটা থার্মোমিটার দিয়ে দিয়েছি। ওই থার্মোমিটার এত পাওয়ার, এত পাওয়ার। ওরে বান্দা, তুমি যখন ক্ষুধার জন্য কাঁদো, মায়ের থার্মোমিটারে ধরা পড়ে যায়। তুমি যখন ব্যথা পেয়ে কাঁদো, যে জন্যই কাঁদো, ধরা পড়ে যায়। না হয় তুমি বাঁচতে পারতা না। কারণ তুমি কিসের জন্য কাঁদো তোমার মা জীবনেও জানতো না। এ দরবেশ, আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, বান্দা দুনিয়ার মধ্যে যেখানে যা দরকার আমি আল্লাহ তোকে তার চাইতে বেশি দিয়েছি। এক গ্লাস পানির দরকার, আমি আল্লাহ সাগরকে সাগর পানি দিলাম। ওরে বান্দা, এক পদের খাবার প্রয়োজন, আমি আল্লাহ কোটি রকম খাবার দিয়ে দিলাম। ওরে বান্দা, তোমার একটু অক্সিজেনের দরকার, আমি আল্লাহ আসমান জমিনের মাঝখানের জায়গার অক্সিজেন দিয়ে ভরে রেখেছি। ও বান্দা, আমি আল্লাহ দুনিয়ার হিসাবটা চাই না। আমি আল্লাহ যদি দুনিয়ার হিসাব চাই, দুনিয়ার কোনো মানুষের তা দেওয়ার ক্ষমতা নেই। তবে দরবেশ বলো, এক গ্লাস পানির বিনিময়ে তুমি তোমার 500 বছরের ইবাদত দিয়া দিলা। আমি আল্লাহর কত পানি পান করলা, ওই বিনিময়ে কি দিবা? দাও। দেওয়ার আছে নাকি কিছু? দরবেশ চোখের পানি ছেড়ে কাঁদের, বলে রে মালিক, বুঝেছি বুঝেছি, আপনার এক ফোঁটা বৃষ্টির পানির বিনিময় হিসেবে যদি সারা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত ইবাদত করে, ওই ইবাদতের বিনিময় দিয়ে আপনার বৃষ্টির এক ফোঁটা বৃষ্টির নিয়ামতের পানি কেনা যাবে না। আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন। এই নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করবো? আমাদের উলামায়ে কেরাম বলেন, হুজুর বলেন, খতিব বলেন, আলহামদুলিল্লাহ বললেই নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। নিয়ামত পাইলে আলহামদুলিল্লাহ বলে নাও। তবে আলহামদুলিল্লাহ বললেই কি নিয়ামতের শুকরিয়ার হক পূর্ণ হয়ে যাবে নাকি? না না, এটা তো সামান্য একটা বিষয়। নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করব? আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখাজুজ ইবাদাত নিস্তামাকসুদ আয-যাহা। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমার আমার গোলামি করার জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। কার গোলামি? আমরা গোলাম কার? আমরা গোলাম কার? আল্লাহর নাম নিতে লজ্জা হয়? সবাই কেন বলেন না? আল্লাহর নাম নিতে আপনাকে কে বাধা দিয়েছে? আমরা গোলাম কার? ইবাদত করব কার?
ও মুসলমান, প্রত্যেক জাতির একটা নিজস্ব বুলি আছে না নাই? হাঁস মুরগির একটা নিজস্ব বুলি আছে, গরু ছাগলের একটা নিজস্ব বুলি আছে, পাখির একটা নিজস্ব বুলি আছে না নাই? তুমি মুমিন মুসলমান, তোমারও একটা নিজস্ব বুলি আছে। তোমার নিজস্ব বুলি কি? খবরদার তোমার বুলি আল্লাহ শিখায় দিয়েছেন, কারণ তোমার বুলি যাতে পাশ্চাত্যবাদীর বুলির সঙ্গে মিলে না যায়, তোমার বুলি যাতে পুঁজিবাদী কুফরি গণতন্ত্রের সাথে মিলে না যায়, তোমার বুলি যাতে নাস্তিক্যবাদীর বুলির সঙ্গে মিলে না যায়, এজন্য তোমার সুন্দর একটা বুলি আল্লাহ শিখায় দিয়েছেন। আল্লাহ পয়গম্বরকে ডেকে বলেন, পয়গম্বর, যারা মুমিন মুসলমান দাবি করে আপনি তাদেরকে জানায় দেন তাদের বুলি কি হবে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ومحياي ومماتي لله قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين مسلماني بود گردن هدن عنان خود بدست خازدادن ও মুসলমান, তোমার নিজস্ব বুলি কি হবে আল্লাহ শিখা দিয়েছেন। আয় আল্লাহ, আমার জীবন, আমার মরণ, আমার তাকওয়া, আমার পরহেজগারি, আমার ইবাদত, আমার নামাজ, আমার কুরবানি, আমার রোজা, আমার দুনিয়ার যা কিছু আছে সব হবে কার জন্য? আওয়াজ দিয়া বলেন, কার জন্য? ও মুসলমান ইমানদার, আল্লাহ ডাক দিয়া বলেন, বান্দা, আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে পাঠাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে বলেন, আল্লাহ যেমন মানুষকে একটা উদ্দেশ্য করে পাঠিয়েছেন, তেমনি ভাবে প্রত্যেকটা মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, জিনিসপত্র, মাল দৌলত এক একটা উদ্দেশ্য করে দান করেছেন। ও বান্দা, তোমার যে দুইটা হাত, আল্লাহ এই সুন্দর দুইটা হাত কেন দান করেছেন? হাতের মধ্যে পিস্তল নিয়ে অন্যকে গুলি মারবা না, না। হাতের মধ্যে ছুরি নিয়ে অন্যের পকেটে ঢুকা, অন্যের পেটের মধ্যে ঢুকাইবা না। হাতের মধ্যে ইয়াবা, মদ, গাঞ্জা নিবা, হারামের মাল নিবা না, না। বরং হাত দিয়া তোমার তাকবীরে তাহরিমায় হাত উঠাতে হয়, হাত বাঁধতে হয়। রুকু সিজদার মধ্যে হাত লাগে, কোরআন তেলাওয়াত করতে হাত লাগে, দান সদকা করতে হাত লাগে। আল্লাহ হাত দান করেছেন। ও বান্দা, আল্লাহর উদ্দেশ্য কিন্তু কাজে যখন তোমার হাত ব্যবহার হবে, তখনই তোমার হাতের নেয়ামতের শুকরিয়া আদায় হবে। মোট কথা, আল্লাহ যা কিছু তোমাকে দান করছেন, আল্লাহর উদ্দেশ্যকৃত কাজে যখন সব ব্যবহার হবে, তখনই নেয়ামতের শুকরিয়া আদায় হবে। অন্যথায় শুধু নেয়ামত আলহামদুলিল্লাহ বললে নেয়ামতের শুকরিয়া আদায় হবে না। ওরে মুসলমান ইমানদার, আল্লাহ এত নেয়ামত দান করলেন, এত নেয়ামত দান করলেন, নেয়ামতের শুকরিয়া আদায় যদি না করো, নেমুখ হারামি করো, কিয়ামতের ময়দান বড় কঠিন, কিয়ামতের ময়দান বড় কঠিন। বৈজ্ঞানিকরা বলেন সূর্যের দূরত্ব জমিন থেকে 9.30 লক্ষ মাইল দূরে। আসলে কতটা দূরে এটা বৈজ্ঞানিকরাও সঠিকভাবে জানে না, কারণ বৈজ্ঞানিকদের পুঁজি যত দূর গিয়েছে তত দূর বলতে পারছে। তবুও 9.30 লক্ষ মাইল তো ধারের কথা নয়, কাছের কথা নয়। ওই সূর্যের মধ্যে 9টা মতান্তরে 13টা ছিদ্র আছে, মুখ আছে। 12টা মুখ বন্ধ, একটা মাত্র মুখ খোলা। ওই একটা মুখ দিয়া সূর্যের যে আগুন বের হয় সেটা উপরের দিকে যায়, জমিনের দিকে আসে না। তার মানে সূর্যটা আমাদের দিকে দিকভাবে নয়, উল্টো ভাবে আছে। দৈনিক 70,000 রহমতের ফেরেশতারা ওই সূর্যের মধ্যে পানি ঢালতেছে। এরপরেও চৈত্র মাসের রৌদ্র, ভাদ্র মাসের রৌদ্র সহ্য করতে পারি না। কিয়ামতের ময়দান 9.30 লক্ষ মাইল দূরে থাকবে না। প্রত্যেকটা মানুষের আধা হাত থেকে সোয়া হাত মাথার উপরে যে পড়বে। একটা মুখ নয়, 13টা মুখ সব খোলা থাকবে।
একজন ফেরেশতাও মনের ভুলে এক ফোঁটা পানিও ছাড়বে না। সূর্যটা উল্টা ভাবে না, মানুষের দিকে ভাবে তাক করে থাকবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ কত নবী রাসূল পাঠাইলাম, ওলামায়ে কেরাম পাঠাইলাম, চোখের পানি ছেড়ে হাতে পায়ে ধরে কত বুঝান বুঝাইলো, আমার বান্দা মানে নাই। আমি আল্লাহ এত নেয়ামত দিলাম, বান্দা সারাদিন কাজ করে ক্লান্ত হয়ে যায়, আমি আল্লাহ রাত্র দিলাম বিশ্রামের জন্য। অথচ আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, তন্দ্রাও যাই না। কারণ আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, আমার বান্দা যদি গভীর রাতে উঠে, আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, তখন আমি আল্লাহ যদি ঘুমাই, আমার বান্দাটাকে কে সাড়া দিবে? অথচ আমি আল্লাহ তাহাজ্জুদে লেগে আমার বান্দাকে ডাকলাম, আমি আল্লাহ বান্দাকে পাইলাম না। ফজরে ডাকলাম, পাইলাম না। যোহর, আসর, মাগরিব, ইশায় ডাকলাম, পাইলাম না। আমার বান্দাকে তেলাওয়াতে ডাকছি, পাই নাই। ওয়াজে মাহফিলে ডাকছি, পাই নাই। জিকিরে ডাকছি, পাই নাই। আমার বান্দাকে চরমনার মাহফিলে ডাকছি, পাই নাই। টঙ্গীর ইস্তেমায় ডাকছি, পাই নাই। কিয়ামতের ময়দান বড় কঠিন। ওরে মুসলমান ইমানদার, আজকে যদি আল্লাহকে একবার অন্তর দিয়ে আল্লাহ বলে ডাক দে, একটা ডাকের জবাবে আল্লাহ 10টা মতান্তরে 100টা জবাব দিয়ে দিবে। কিন্তু কিয়ামতের ময়দানে আজকে দুনিয়াতে যদি আল্লাহকে না ডাকি, কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, জাহান্নামের ফেরেশতারা হাতে পায় জাহান্নামের রশি লাগাইয়া টেনে হেসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জাহান্নামী বান্দারা আল্লাহর কুরসির দিকে তাকাইয়া তাকাইয়া আল্লাহ আল্লাহ বলে ডাকবে। 1000 বছর ডাকার পরে আল্লাহ একটা জবাব দিবে, ও বান্দা কেন ডাকো? জাহান্নামী বলবে, আল্লাহ পানির পিপাসা সহ্য করতে পারি না, একটু পানি দাও। আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ওরে ফেরেশতা, আমার বান্দা পানি চায়, পানি চায়, পানি চায়। জাহান্নামীদের জন্য যে পানি বরাদ্দ আছে, ওই পানিটা নিয়ে দাও। ফেরেশতারা তখন জাহান্নামীরা আগুনে জ্বলতে জ্বলতে জাহান্নামীদের গায়ের রক্ত পুইজ বের হইয়া যেই গন্ধযুক্ত নহর হইয়া গেছে, ওই রক্ত পুইজ আরো গন্ধ বানাই উত্তপ্ত গরম বানাইয়া একটা পেয়ালার মধ্যে নিয়ে জাহান্নামীর হাতের মধ্যে দিবে। পেয়ালাটা এত গরম, এত গরম, সঙ্গে সঙ্গে হাতের গোস্তগুলো খসে খসে পড়ে যাবে। জাহান্নামী পানির পিপাসার বড় সহ্য করতে পারবে না। পানির পিপাসার তীব্রতায় গরম পেয়ালা যখন মুখের কাছে নিবে, চেহারার গোস্তগুলো খুঁজে খুঁজে পেয়ালার মধ্যে পড়ে তাও পুইজ হয়ে যাবে। এরপরও জাহান্নামী ফিরবে না, ফিরবে না, ফিরবে না। ওই গরম পানি যখন মুখের মধ্যে দিবে, জিহ্বা গলাইয়া গলার মধ্যে দিয়ে পেটের নাড়ি মুড়ি পচাইয়া গলাইয়া পায়খানার রাস্তা দিয়া গড়গড় গড়গড় করে পড়তে থাকবি। ওরে মুসলমান, বোঝো বোঝো বোঝো। আল্লাহ ডাক দিয়া বলবেন, ওরে সূর্য, তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে। আমি বান্দাকে এত নেয়ামত দিলাম, আমার বান্দা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে নাই। দুপুরের সময় বাড়িতে মেহমান আসছে, বেয়াই আসছে, দুলাভাই আসছে, শ্বশুর আসছে, মেয়ের জামাই আসছে, ভিআইপি মেহমান, বাজার ঘাট বন্ধ, বাসায় কোনো খাবারও নাই। মেহমান এমন মেহমান গোস্ত দিয়া আপ্যায়ন না করলে হয় না। আমার বান্দার বাড়িতে একটা মাত্র বকরি বা একটা মাত্র মুরগি ছিল, বাচ্চা হলো মুরগি। আর উপায় নাই, 2 দিন আগে বাচ্চাগুলো ফুটেছে, ওই বাচ্চাগুলো মা ছাড়া থাকতে পারে না। কিন্তু ইজ্জত রক্ষার জন্য বাচ্চাগুলো রেখে মুরগিটা জবাই করে দিয়েছে। দুপুরের সময় বড় মজা করে খাওয়া দাওয়ার পর আয়েশ করে গল্প করতেছে। ওদিকে বাচ্চাগুলো একবার ডানে দৌড় দেয়, একবার বামে দৌড় দেয়,
নিয়ামতের জন্যই আমি আল্লাহ এই নিয়ামত দান করেছি, তবে নাফরমানি করিস না। আমি আল্লাহকে বলিস না আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কর, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় কর, নিয়ামতের শুকরিয়া আদায় কর। গরুটা দিয়া হাল চাষ করলো আমার বান্দা, ওই গরু দিয়া হাল চাষ করতে করতে কাদের মধ্যে ঘা হয়ে গেছে। গরু দিয়া হাল চাষ করে ধান চাল দিয়া ধান উঠাইয়া চাউল বানাইয়া কোরমা পোলাও বিরিয়ানি গোস্ত ভাত রান্না করে খাইছি। গরুটাকে কোরমা পোলাও ভাত দেয় নাই, বরং গরুটা যেখানে খাইছে সেখানে ঘুমাইছে, যেখানে প্রতাপ পায়খানা করছি। শীত গরম নাই, একটা বেড়াও নাই শীতের মধ্যে, যেখানে গরমের মধ্যেও সেখানে মশারির মধ্যে মশা পড়ে, একটা মশারিও নাই। ওই মশার কামড় খাইয়াই গাভীটা ঘুমায়। আবার বাছুরটাকে গাভীর থেকে অনেক দূরে রাখছে, অথচ বাচ্চা রাত্রে খাবার না খাইয়া থাকতে পারে না। গভীর রাতে বাছুরটা ডাক দিছে, মা গো আমার ক্ষুধা লাগছে, দুধ দাও দুধ দাও দুধ দাও। গাভীটা ডেকে ডেকে বলছে, ওরে বাছুর একটু অপেক্ষা করিনি আমার মালিক। আল্লাহ বলেছেন এই মালিকের গোলামি করার জন্য, মালিক নেওয়ার পরে যা থাকবে তা তুই খাবি। সকালবেলা আমার বান্দা গাভীর দুধ এমন ভাবে দহন করছে উলানের মধ্যে আর কোনো দুধ নাই। বাছুরটাকে ছেড়ে দেওয়ার পর সারা রাত বাছুর দুধ পান করে নাই। বড় আশা নিয়ে একটা দৌড় দিয়া মায়ের ওলানের মধ্যে বোটার মধ্যে মুখ লাগাইছে, দেখে দুধ নাই দুধ নাই দুধ নাই। একটা বোটা ছেড়ে আর একটা বোটায় মুখ লাগায়, আর একটা বোটা ছেড়ে আর একটা বোটায় মুখ লাগায়, দুধ নাই। বাছুরটা তখন মাথা দিয়ে জোরে জোরে মায়ের ওলানের মধ্যে গুতা দেয়, আবার মুখ লাগায়, দেখে দুধ নাই। দেখবেন বাছুরটা তখন মায়ের ওলান ছেড়ে মায়ের মুখের সঙ্গে গিয়ে মুখটা ঘষে। সাহেবে হায়াতুল হায়াল লেখে ওই বাছুরটা মূলত মায়ের কাছে নালিশ দেয়, ও মা গো তুমি বলছো সকালে পাবে, এখন দুধ নাই, ক্ষুধা কারণে দাঁড়াইয়া থাকতে পারি না। দেখবেন বাকি গাভীটা তখন বাছুরটার কপালের মধ্যে চাটে, গলায় চাটে, পিঠের মধ্যে চাটে। ওই গাভীটা বাছুরটাকে সান্ত্বনা দিয়া বলে, রে বাছুর ধৈর্য ধর, মালিকের বিরুদ্ধে অভিযোগ করা যায় না। আমাকে সকালবেলা বের করে নিত, ওই ক্ষেতের মধ্যে নিয়ে জমিনের মধ্যে নিয়ে কাদের মধ্যে জোয়াল দিয়া লাঙলটাকে শক্ত করে বেঁধে লাঙলের কুটিটা মাটির মধ্যে দাবাইয়া আমার ল্যাঞ্জা ধরে নাড়া দিত। আমি যখন হাঁটা শুরু করতাম ওই জোয়ালের ঘষ আমার ঘা জায়গায় লাগলে কলিজা পর্যন্ত ছিঁড়ে যাইত। আমি যদি ব্যথায় দাঁড়াইয়া যাইতাম আমার মালিক এমন জোরে আমার ব্যথাঘাত করতো, আমার পিঠের চামড়া উঠাইয়া নিত। আমি মাইরের ভয় আল্লাহর হুকুম পালনের জন্য ওই জোয়াল টানতে থাকি, লাঙল টানতে থাকি। 1-1.5 ঘন্টা হাল চাষ করার পর আমার মালিক আমাকে জমিনের মধ্যে দাঁড় করাইয়া, মালিক খাইছে আমাকে খাইতে দেয় নাই। মালিক খাওয়ার পর আমাকে দিয়ে আবার হাল চাষ করাইছি। ওরে বাছুর আমি চাইলে মালিককে একটা গুতা দিয়া মেরে ফেলতে পারতাম, কিন্তু আমি কিছু বলি নাই, বলি না, কারণ আমার আল্লাহ বলে দিয়েছেন বনি আদমের খেদমত করার জন্য, যা বলবে তা শোনার জন্য। ওরে মানুষ একটা গাভী একটা কুকুর মালিককে ছিল, মালিকের শুকরিয়া আদায় করলো, কৃতজ্ঞ থাকলো। শ্রেষ্ঠ জাতি হইয়া কি বড় খারাপ হইয়া গেলাম, নাকি পশুর চাইতেও খারাপ হইলাম? মালিককে কি চেনা যাবে না? সময় নাই রে যুবক, সময় নাই। ওই আজরাইল যখন কখন আসবে, আজরাইল জানি কখন এসে দাঁড়ায় যায়, দাঁড়াইলেই দুনিয়ার সমস্ত লীলা খেলা শেষ। এই দুনিয়ার আপন আপন খেলা খুব সংক্ষেপ, এই দুনিয়ার জীবনটাও সংক্ষেপ, দুনিয়ার আপন আপন খেলাও কিন্তু দুনিয়া পর্যন্ত শেষ। কিয়ামতের ময়দানে কিন্তু কেউ কাউকে জায়গা দিবে না, পরিচয় দিবে না। আল্লাহ যখন গুসা করে বলবেন, হে সূর্য তোর মধ্যে যত তাপ আছে ছেড়ে দে। সূর্য যখন আল্লাহর অর্ডার পায় সমস্ত তাপ ছেড়ে দিবে, দুনিয়ার অকৃতজ্ঞ বান্দার মাথাগুলো টাস টাস করে ফেটে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, শরীরের চারপাশ দিয়া বেয়ে বেয়ে পড়তে থাকবে। তুমি কার কাছে যাইবা? মা বাবা ভাই বোন না কোনো লাভ নাই। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি
আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সন্তান মা বাবাকে, মা বাবা সন্তানকে পরিচয় দিবে না, ভাই ভাইকে, ভাই বোনকে, বোন ভাইকে, বন্ধু বন্ধুকে, স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে পরিচয় দিবে না। যদিও কাকতালীয় ভাবে মার সন্তানের সঙ্গে দেখা হয়ে যায়, সন্তান বড় কাকুতি বিরতি করে বলবে, মা গো আমি তোমার সেই সন্তান, যেই সন্তান না ঘুমাইলে তুমি ঘুমাও নাই, না খাইলে তুমি খাও নাই, অসুস্থ হইলে সারা রাত আল্লাহর দরবারে দোয়া করছো, আমি তোমার সেই সন্তান, একটু নেক দাও না হয় জাহান্নামে যাব। মা ডেকে বলবেন, চিনি না, চিনি না, চিনি না, আমার কোনো সন্তান ছিল না, এমনকি আমার কোনো বিয়াই তো হয় না। কার জন্যে পাগল হয়েছিল? আপনার দুনিয়ায় যত রেখে যাব পরকালে তত বিপদ, দুনিয়াতে যত রেখে যাব তত বিপদ। আল্লাহর জন্য সব কিছু সবর্দ করে দেই, কার জন্য সবর্দ করব? আওয়াজ দিয়ে বলেন, কার জন্য সবর্দ করব? যদি সম্পর্ক করতেই হয় আল্লাহর সঙ্গে করব। কি মনে করে এখনো গুনাহ করেন? কি মনে করে যুবক দাড়িটা এখনো কামাও, এক মুষ্টির কম ছাটো? কি মনে করে এখনো নামাজ পড়ো না? কি মনে করে এখনো রোজা রাখো না? কি মনে করে এখনো গুনাহ করো, হারাম খাও? কি মনে করছ? খবরদার, খবরদার, এই দুনিয়া যতটা সহজ পরকাল ততটা সহজ হবে না। যতটুকু আলোচনা করেছি, আলোচনায় যত ভুল সব আমার পক্ষ থেকে, যত ভালো সব আল্লাহর পক্ষ থেকে। আমার ভুলগুলো শুধরাই আল্লাহর ভালোগুলো গ্রহণ করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি দোয়া চাই, আমি দোয়া করি। মারকাজুত তাকওয়ার জাতীয় ইসলামী মহাসম্মেলন 15